যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আমরা চাবো একমাত্র কার কাছে? এ বাগাটের মুসলমান জোরে বলেন, আমরা কার কাছে চাবো? আল্লাহর কাছে চাইবো। কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ পাক তৌফিক দান করেন, পড়েন আমিন। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। পড়েন আমার সাথে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলেন মারহাবা। আল্লাহর প্রেম, আল্লাহর ভয়, তাকওয়া আমাদের দিলে থাকার দরকার আছে না নাই? এদিকে লক্ষ্য করেন, এ মধুখালী বাকাট মিটাইলেন মুসলমান। আল্লাহ রসুলের একজন বিশিষ্ট সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা এই শীতের দিনে, শীতের মৌসুমে একটা চাদর মুড়ি দিয়ে রসুল্লাহর সামনে দিয়ে হাঁটতেছিলেন, যাইতেছিলেন। আল্লাহ রসুলের সামনে তখন বসা ছিল হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীকে জিবরাইল আমিন ডেকে বলে, পয়গম্বর আপনার সামনে দিয়ে ওই যে দেখেন চাদর মুড়ি দিয়ে যেই সাহাবী যায়, আপনি কি তাকে চিনেন? আল্লাহ রসুল ডেকে বলেন, এটা তো আমার আবু যর। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এখন রসুলুল্লাহর মনে প্রশ্ন হলো, জিবরাইল আমিন, ও ভাই জিবরাইল আমিন, এটা তো আমার সাহাবী আবু যর, কিন্তু আপনি তাকে কিভাবে চিনেন? হযরত জিবরাইল আমিন ডেকে বলছেন, আল্লাহর নবী গো, আপনার এই সাহাবীকে শুধু আমি চিনি তা না, আসমানে যত ফেরেশতারা আছে, জমিনে যত ফেরেশতারা আছে, যত মালাকা আছে, যত ফেরেশতারা আছে, আমরা চারজন বড় বড় ফেরেশতারা চিনি। জিবরাইল চেনে, মিকাইল চেনে, আজরাইল চেনে, আমি চিনি। জমিনের যত ফেরেশতারা আছে, আসমানের যত ফেরেশতারা আছে, সমস্ত ফেরেশতারা আপনার এই সাহাবীকে চিনে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের দিলে কৌতূহল আগের থেকে আরো বেড়ে গেছে। কি ব্যাপার, আমার একজন সাহাবী, তাকে জমিনের ফেরেশতারা চিনে, আসমানের ফেরেশতারা চিনে, সমস্ত ফেরেশতারা তাকে চিনে।
মা ওয়াজহান, কারণটা কি জানতে চাই। জিবরাইল আমিন ডেকে বলেন, আল্লাহর নবী গো, আমাদের সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডেকে নিয়ে আপনার এই আবু যরের সাথে পরিচয় করায় দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা বক্তা যারা আছি, সাধারণ মানুষ যারা আছে, সারা শুধু দুনিয়ায় ভাইরাল হতে চাই, ঠিক না বেঠিক জোরে বলেন। এ মুসলমান, বাগেটের মুসলমান, এ মিঠাইলের মুসলমান, মানুষ দুনিয়ায় ভাইরাল হতে চায়, দুনিয়ায় পরিচয় পরিচিতি হতে চায়, সুখ্যাতি অর্জন করতে চায়, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতে ভাইরাল। সুবহানাল্লাহ পড়েন। সমস্ত ফেরেশতাদের মধ্যে ভাইরাল। আল্লাহর নবী জিবরাইল আমিনকে ডেকে বলেন, কি ব্যাপার, আমার এই সাহাবীকে আল্লাহ পাক কেন ডেকে নিয়ে সমস্ত মানুষের মধ্যে পরিচয় করায় দিলেন, বলো। জিবরাইল আমিন বলেন, আমাদের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে নিয়ে আল্লাহ ডেকে বলছেন, ফেরেশতারা শোনো, এটা আমার হাবিবের একজন বিশিষ্ট সাহাবী আবু যর। আমি আল্লাহ তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ জোরে পড়েন। আমি আল্লাহ তাকে ভালোবাসি, সমস্ত ফেরেশতারা তোমরা তাকে ভালোবাসো, আমার হাবিব তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ জোরে পড়েন। জিবরাইল আমিন এই কথা বলার পর নবীজির কৌতূহল আরো বেড়ে গেল। নবীজি বললেন, জিবরাইল, আমার আবু যরকে পরিচয় করায় দেওয়ার কারণটা জানতে চাই। জিবরাইল আমিন বললেন, ওয়াজহান, দুইটি কারণ। কয়টি কারণ জোরে বলেন, আরো জোরে বলা লাগবে, কয়টি কারণ? দুইটি কারণ। এক নাম্বার কারণ হলো আপনার আবু যরের মধ্যে কুরআনুল কারীমের 19 নাম্বার পারার 25 নাম্বার সূরা সূরাতুল ফুরকানের 63 নাম্বার গুণটা তার মধ্যে আছে। কারণ আপনার আবু যর হলো রহমানের বান্দা, আর এই রহমানের বান্দার মধ্যে বিন্দু মাত্র অহংকার নাই। আল্লাহু আকবার জোরে বলি। দেখছেন, অহংকার না থাকা, তাকাব্বুরি না থাকা, নিজেকে নরম ভাবে চলা, বিনয়ের সাথে চলা, এটা আল্লাহ এই গুণওয়ালা মানুষকে পরিচয় করায় দেয়। আল্লাহু আকবার। অথচ আমরা, আমাদের সমাজের কিছু মানুষ অহংকারের কারণে, ক্ষমতার কারণে, ক্ষমতার বলে, টাকা পয়সার বলে মানুষকে মানুষ মনে করে না। এই ডাকাতের পা জমিনের সাথে লাগে না, এমন ডাকাত আছে না নাই? অহংকার প্রদর্শন করা এটা শয়তানের গুণ। কার গুণ জোরে বলেন, আরো জোরে বলেন, কার গুণ? রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার, আপনার সূরাতুল বাকারার 3 নাম্বার পৃষ্ঠার মধ্যে ডেকে বলছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম আমার আদমকে সিজদা করো, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিসা, একজন ব্যতিরিকে। সে কে আপনারা বলেন? আরে জোরে বলেন না। শুধু ইবলিস বললে তার জন্য কম হয়ে যায়, বলতে হবে মিস্টার ইবলিস। কি ইবলিস? জোরে বলেন, মিস্টার ইবলিস। সমস্ত ফেরেশতারা আব্বাজান আদমকে সিজদা করলো, মিস্টার ইবলিস সোজা হয়ে দাঁড়িয়ে আছে, সে সিজদা করলো না, সেও অস্বীকার করলো, সে অহংকার প্রদর্শন করলো, তাকাব্বুরি দেখাইলো, সিজদা তো করলোই না, বরং আল্লাহকে আরো যুক্তি দেখাইতেছে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে অহংকারিতা দেখানো এটা কার গুণ? শয়তানের গুণ। জোরে বলেন, কার গুণ? দেখেন, অহংকারের ঠেলায় সে কি বলে? আল্লাহ বলেন, কিরে শয়তান, মিস্টার ইবলিস, তোকে আমি রব, খালেক, আমি তোর সৃষ্টিকর্তা, আমি তোকে সিজদা দেওয়ার নির্দেশ দিলাম, আমি হলাম খালেক, তুই হলো মাখলুক, তুই কেন সিজদা দিলি না? কোরআনের অপর এক আয়াতে সেই কথাটা আল্লাহ তুলে ধরেছেন। মিস্টার ইবলিস বলতেছে, আনা খালাকতাহু মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। মিস্টার ইবলিস আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ শুনেন, আপনি আমাকে তৈরি করেছেন, আমি হলাম আগুনের তৈরি, জিন জাতি আগুনের তৈরি। কি তৈরি? জোরে বলেন। জিন জাতি হলো আগুনের তৈরি, আমি হলাম আগুনের তৈরি। আর আগুনের কাজ হলো ঊর্ধ্বমুখী যাওয়া। কোন দিকে যাওয়া? জোরে বলেন। আগুনের কাজ হলো ঊর্ধ্বমুখী যাওয়া। আর
আপনি যাকে বানিয়েছেন আদম, তাকে তো আপনি মাটি দিয়ে বানিয়েছেন, আর মাটির কাজ হলো নিম্নগামী যাওয়া, নিচের দিকে যাওয়া। সুতরাং আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, যেহেতু আপনি আমাকে আগুন দিয়ে বানাইছেন, আগুনের কাজ হলো ঊর্ধ্বমুখী যাওয়া, আর আপনি তাকে মাটি দিয়ে বানাইছেন, মাটির কাজ হলো নিম্নগামী যাওয়া। সুতরাং আমি ঊর্ধ্বমুখী হয়ে নিম্নগামীকে সেজদা করতে পারবো না। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। আল্লাহ বলেন শয়তান তো শয়তানের তো একটা লিমিট থাকে, ওর তো সেই লিমিটও নাই, ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহ বলেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই এক্ষণ এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যা। আল্লাহু আকবার। শয়তানকে তাৎক্ষণিক ওখান থেকে বের করে দিল বিতাড়িত শয়তান। সুতরাং আসুন আমরা এখনো বলতে চাই, যারা বলবে আমরা অমুকের থেকে ভালো, অমুকের থেকে আমি ভালো, আমি শ্রেষ্ঠ, অহংকার করবে, তাকাব্বুরি করবে, এটা কোনো রহমানের বান্দার গুণ হতে পারে না, এটা শয়তানের গুণ। জোরে বলেন ঠিক না বেঠিক? রহমানের বান্দায় আবু যর, তিনার 1 নাম্বার গুণ হলো নিজেকে ছোট মনে করে। নিজেকে কি মনে করে? জোরে বলেন। নিজেকে ছোট মনে করে। আমাদের সমাজে নিজেকে ছোট মনে করার কোনো সুযোগ নাই। সবাই চেষ্টা করে নিজেকে কিভাবে বড় বানাবে, কথা কয় না। নিজেকে সবসময় প্রবেশ করে, প্রস্তুত করে যে কিভাবে মানুষের সম্মুখে তাকে বড় বানা যায়, বড় বলে প্রবেশ করে, কিন্তু নিজেকে ছোট কেউ বানাইতে চায়? জোরে বলেন, চায় না। 2 নাম্বার গুণটা কি বলবো বাজান? আপনারা যদি বলেন বলবো। এই আবু যরের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, আমার সাথে সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে পড়েন আল্লাহু আকবার। আবু যরের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, আবু যর কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে। আল্লাহর নবী বুখারী মুসলিমের বর্ণনায় বলেছেন, তিরমিজির বর্ণনায়ও আছে, আল্লাহর নবীজি বলছেন, যে ব্যক্তি কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবে, কয়বার? জোরে বলেন, আরো জোরে বলেন। কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবে। কুরআনুল কারীমকে আপনি যদি 3 ভাগে বিভক্ত করেন, তাহলে 1 ভাগ 10 পারা পড়ার সওয়াব আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আর যদি 2 বার পড়ে তাহলে 20 পারা পড়ার সওয়াব হবে। যদি 3 বার পড়ে, আল্লাহ রসুল বলেন, তাহলে 1 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন। বাবা, আপনি যদি সূরা বাকারার মতো বড় সূরা নাও পড়তে পারেন, তাহলে এই সূরাতুল ইখলাস তো পড়া যায়, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতে বলেন, আল্লাহ বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। এ বান্দা শুনো, আমি সূরাতুল বাকারার মতো বড় বড় সূরা নাজিল করি নাই, সূরা আল ইমরানের মতো বড় বড় সূরা নাজিল করি নাই, আমি সূরাতুল ইখলাসের মতো ছোট সূরাও নাজিল করেছি। আমি তোমাকে বলি নাই যে তুমি খালি সূরাতুল বাকারাই পড়ো, আমি বলছি ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কুরআনের যেই জায়গা তোমার কাছে সহজ মনে হয়, তুমি সেই জায়গা থেকে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যদি আমাদেরকে লিমিট করে দিতেন, তাহলে আমাদের জন্য কষ্টকর ছিল। আল্লাহ সহজ করে দিলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কুরআনের যেই জায়গা থেকে তোমার সহজ লাগে, তুমি সেই জায়গা থেকে পড়ো। আল্লাহু আকবার। তোমার কাছে সূরা ইখলাস সহজ মনে হয়, তুমি সূরা ইখলাস পড়ো। নাস সহজ মনে হয়, নাস পড়ো। ফালাক সহজ মনে হয়, ফালাক পড়ো। যেই সূরাটা তোমার কাছে সহজ মনে হয়, তুমি সেই সূরা পড়ো। সূরা ইখলাস 3 বার পাঠ করলেন, তো 1 খতম কোরআনের সওয়াব পাইলেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন 3 বার পাঠ করলে 1 খতম, 6 বার পাঠ করলে, কথা বলা লাগবে, 6 বার পাঠ করলে, 9 বার পাঠ করলে 3 খতম। আল্লাহর নবী বলেন, এ বাগাত মিটাইনের মুসলমান, 9 বার পাঠ করলেন 3 খতম। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, এ বাগাতের মুসলমান, আপনি যদি 10 বার পাঠ করতে পারেন, আল্লাহর নবী বলছেন আপনার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, 1 বার পড়ছেন 10 পারা, 2 বার পড়ছেন 20 পারা, 3 বার পড়ছেন 1 খতম, 6 বার পড়ছেন 2 খতম, 9 বার পড়ছেন 3 খতম, 10 বার পড়ছেন জান্নাতে বালাখানা। আল্লাহু আকবার।
এটার জন্যই তো মাহফিল, নাকি বলেন? এটার জন্যই তো মাহফিল, জান্নাতের বালাখানার জন্যই তো মাহফিল, নাকি বলেন? মুসলমান ভাইয়েরা আমার, সূরাতুল ইখলাসের তেলাওয়াত বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। তো আবু যরের শ্রেষ্ঠ হওয়ার 2 গুণ। 1 নাম্বার গুণ হলো নিজের মধ্যে কোনো অহংকারী নাই, বরত্ব নাই, তাকাব্বুরি নাই, নিজে বিনয়ী। আর সূরাতুল ইখলাসের তেলাওয়াত ওর আমলনামায় সবথেকে বেশি। আল্লাহু আকবার। তাহলে এই 2টা গুণ তো আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, সময় শেষ বয়ান করছি, বর্ণনা শেষ। এদিকে মনোযোগ, দিলটাকে নরম করে দিবেন রে বাবা। এই যে একজন মিঠাইন পূর্বপাড়া মরহুম মেদান আলী বিশ্বাস দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমরা দোয়া করব মাহফিল থেকে আল্লাহ পাক আল্লাহর এই গোলামকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দেখ। জোরে পড়েন আমিন, আরো জোরে চিল্লায় বলেন আমিন। আমরাও চলে যাব রে বাবা, পৃথিবীতে কেউ বাঁচবে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। দিলটাকে নরম করে দিবেন। আমার সময় শেষের দিকে। মুসলমান ভাইয়ের আমার, মালাকুল মউত আমার আপনার সকলের জীবনেই আসবে। আসবে কি আসবে না? জোরে বলেন। মাথাটা নিচের দিকে দিয়ে দিবেন, দিলটাকে বুঝাবেন এটাই আমার জীবনের শেষ বয়ান। এ বাগাট মিঠাইনের মুসলমান, এ পর্দার আড়ালের মা, আপনিও মনে করবেন এটা আপনার জীবনের শেষ ওয়াজ, শেষ বয়ান। সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে যত মানুষের কাছে আসছে, কোনো অনুমতি নেয় নাই, আর নেওয়ারও প্রয়োজন নাই। আছে নাকি? জোরে বলেন। জিবরাইল আমিন কি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার কাছে অনুমতি নিবে? জোরে বলেন নিবে? নিবে না। কিন্তু জিবরাইল আমিন, হযরত জিবরাইল সহকারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির ঘরের দরজায় এসে খটখট করেছে, ঘরের দরজায় করাঘাত করেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজা খুলে দিয়েছে। খুলে দিয়ে দেখে এমন একজন অপরিচিত ব্যক্তি, যিনি ইতিপূর্বে জীবনে কোনোদিন আসে নাই, আগমন করে নাই। হযরত ফাতেমা গিয়ে ডেকে বলে, আব্বাজান, আজকের ঘরের দরজায় এমন নতুন একজন ব্যক্তির আগমন হয়েছে, যিনি ইতিপূর্বে আর আসে না। জিবরাইল আমিন সালাম জানাইছেন নবীজিকে, ওগো নবী, দৈনন্দিন তো আমি আপনার কাছে আসি, আজকে নতুন একজন মেহমান আপনার কাছে এসেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে সে ভিতরে প্রবেশ করবে, আর যদি আপনি অনুমতি না দেন তাহলে সে আসবে না, চলে যাবে। আল্লাহর নবী তাকে অনুমতি দিলেন, আসো। ভিতরে প্রবেশ করার পর আজরাইলকে দেখলেন, জিবরাইলকে দেখলেন। জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, আল্লাহ এই ফেরেশতাকে পাঠাইছেন আর বলছেন অনুমতি নেওয়ার জন্য, আপনি যদি অনুমতি দেন তাহলে সে প্রবেশ করবে, আর যদি অনুমতি না দেন তাহলে সে চলে যাবে। জিবরাইল আমিন বলেন, অসুবিধা নাই, তাকে আসতে দাও। জিবরাইল আমিন ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ রসুল ডেকে বললেন, জিবরাইল আমিন কেন, কি অবস্থা, কি আশায় বিষয়? জিবরাইল আমিন বলেন, আল্লাহ রসুল, আমি যখন আসলাম, আসার সময় দেখলাম আল্লাহ আপনার মোলাকাতের অপেক্ষায় আছে, তাহলে আপনার চলে যাওয়া লাগবে। আল্লাহর রসুল যখন বিদায় নেওয়ার সময় হয়েছে, ওনার তখন ছিল প্রচণ্ড জ্বর, প্রচণ্ড রোগে তিনি আক্রান্ত ছিলেন, উঠে দাঁড়াইতে পারতেছিলেন না, প্রচুর ব্যথা, উঠে দাঁড়াইতে পারেন না। আল্লাহ রসুল তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডেকে বললেন, এ ফজল ইবনে আব্বাস, জ্বরে আক্রান্ত আমি, শরীরের ব্যথায় উঠে দাঁড়াইতে পারি না, আমাকে একটু উঠে দাঁড় করায়া দাও, দরজার কাছে দাঁড় করায়া দাও, আর মক্কার লোকদেরকে ঘোষণা করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে,
তোমাদেরকে রাসূলুল্লাহর ঘরের দরজায় ডেকেছে। ফজল ইবনে আব্বাস নবীজিকে ঘরের দরজায় দাঁড় করায় দিলেন, মক্কার মধ্যে ছড়া পড়লেন। প্রত্যেকটা ঘরের দরজায় গিয়ে গিয়ে এলান করে দিলেন, ও মক্কার লোকেরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তোমাদেরকে ডেকেছেন, তোমরা সবাই আসো। ফজল ইবনে আব্বাস সকলকে ডেকে নিয়ে চলে আসলেন। সমস্ত লোকেরা রাসূলুল্লাহর ঘরের দরজায় এসে দাঁড়ায় গেল। নবীজি বিদায় নিয়ে চলে যাবেন, সাহাবা একরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আল্লাহ রাসূল চোখটা মুছলেন আর ডেকে বলেন, এ মক্কার লোকেরা, আমি তোমাদের মধ্যে 63 বছরের জিন্দেগি অতিবাহিত করেছি, না জানি তোমরা কে আমার কথায় কষ্ট পেয়েছো, আমার ব্যবহারে কষ্ট পেয়েছো। আজকের এই বিদায়ের সন্নিকটে আমি তোমাদেরকে বলতেছি, তোমরা মক্কার লোকেরা আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকো, আমার ব্যবহারে যদি কোনো কষ্ট পেয়ে থাকো, আমি যুদ্ধের ময়দানে গিয়েছি, সেই জায়গায় আমি রাসূল তরবারি ধরেছি। ইচ্ছায় অনিচ্ছায় যদি কারো তরবারির আঘাত লেগে থাকে, চাবুকের আঘাত লেগে থাকে, আমি চলে যাচ্ছি। কারোর ঋণ নিয়ে আমি মরতে চাই না। যদি কেউ প্রতিশোধ নেওয়ার মতো থাকো তো আমার কাছে আসো, আজকে প্রতিশোধ নিয়ে নাও, কারণ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। সমস্ত সাহাবা একরাম কান্নার রোল পড়ে গেছে। এক সাহাবী দাঁড়া বলে, পয়গম্বর, আমার প্রতিশোধ নেওয়ার আছে, আমি প্রতিশোধ নিতে চাই। আল্লাহু আকবার জোরে বলেন। সাহাবী দ্বারা বলেন, আমি প্রতিশোধ নিতে চাই। সমস্ত সাহাবা একরাম চক্ষু মুছলেন। আর আবু বকর, ওমর, উসমানের মতো সাহাবীরা সেই মজলিসে সবাই তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। হারে, যে মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, এই লোকটার কি এখনই সময়? আর অমুক একটা যুদ্ধে আমি আপনার সাথে ছিলাম, আর ওই যুদ্ধের ময়দানে আমি আপনার পিছনে ছিলাম। আপনি যখন চাবুক চালাইতেছিলেন গে নবী, আপনার ওই চাবুকের একটা আঘাত অনিচ্ছাকৃত বশত আমার গায়ে লেগেছিল গো নবী। আজকে সেই আঘাতটা আমি নিতে চাই। আল্লাহ রসুল হযরত আলীকে ডেকে বললেন, ও আলী, তাড়াতাড়ি বাড়িতে যাও, যায় দেখো আমার অমুক যুদ্ধের চাবুকটা অমুক জায়গায় রাখা আছে, ওই চাবুকটা তাড়াতাড়ি নিয়ে আসো। হযরত আলী দৌড়িয়ে গেলেন ফাতেমার কাছে। ফাতেমাকে বিয়ে গিয়ে বললেন, ও ফাতেমা, আব্বাজানের অমুক যুদ্ধের একটা চাবুক অমুক জায়গায় রাখা আছে, ওই চাবুকটা তুমি দাও, তাড়াতাড়ি দাও। হযরত ফাতেমা বললেন, আজকে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আজকে উনি চাবুক দিয়ে কি করবে? তিনি কান্নায় ভেঙে পড়ছেন। হযরত ফাতেমা হাসান আর হুসাইনকে ডেকে বললেন, ও হাসান, ও হুসাইন, তোমরা কে কোথায় আছো রে? ওই যে দেখো আজকে মক্কার কে জানো তোমার নানা জানের প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়াইছে। তোমরা তাড়াতাড়ি তোমার বাবা আলীর সাথে যাও, যখনই সে চাবুকের আঘাত তোমার নানার গায়ে মারবে, তখনই তোমার পিঠটা তোমার নানার সামনে মারে রাখবে। আল্লাহু আকবার। হযরত আলী চাবুক নিয়ে আসলেন, হাসান আর হুসাইন আসলেন, চাবুকটা ওই সাহাবীর হাতে দিলেন। দেওয়ার পরে আল্লাহ নবী বললেন, ও সাহাবী, এই যে নাও তোমার সেই যুদ্ধের ময়দানের চাবুক, তুমি প্রতিশোধ নাও। সাহাবী ডেকে বলছেন, নবী আমার, ওই যুদ্ধের ময়দানে আমার গায়ে কোনো পোশাক ছিল না, আজকে আমি প্রতিশোধ নিতে পারি, আপনার গায়েও কোনো পোশাক থাকা যাবে না। আল্লাহ রসুল গায়ের থেকে পোশাক খুলে ফেললেন। খুলে ফেলতে দেরি আছে, এ বাগাত মিটাইনের মুসলমান, অমনি আল্লাহর নবীর এই সাহাবী চাবুককে ফেলে দিয়ে পিছন দিক থেকে এসে আল্লাহর নবীজির যে মোহরে নবুয়াত ছিল, ওই নবুয়াতে চুমো খাইলেন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর রসুলের মোহরে নবুয়াতে চুমো খায় আর বলে, ওগো নবী, আপনি কি মনে করছিলেন আপনাকে আমি মেরে প্রতিশোধ নিব? না না,
আপনাকে মেরে আমি প্রতিশোধ নিব না। আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আর আমরা তো নবী পাবো না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবো গো নবী? আল্লাহর আদালতে কিছু নিয়ে দাঁড়ানোর মতো আমল আমার জীবনে নাই। এই জন্য নবী আপনার শরীরের সাথে আমার শরীরটা মিলাইলাম, আপনার গায়ের সাথে আমার গাওটা মিলাইলাম। কাল কিয়ামতের ময়দানে মাহাদানে মাহাশারের মধ্যে আল্লাহর সামনে যেন দাঁড়ায় বলতে পারি, আল্লাহ আমার এই শরীরটা তোমার হাবিবের গায়ের সাথে আমি লাগাইছি, এটা রসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। তো দেখেন নবীজির গায়ের থেকে ঘ্রাণ নিয়ে সে জান্নাত পেয়ে গেল, মাফ পেয়ে গেল। আমরা তো আর নবী পাবো না। নবী পাবো না কি বাজান জোরে বলেন? নবী পাবো আমরা, কিন্তু বাজান নবী পাবো না। তাহলে কি করা লাগবে? নায়েবে নবী যারা আছে, হাক্কানি ওলামা একরাম যারা আছে, ইমাম সাহেব যারা আছে, মৌলানা সাহেব যারা আছে, মুফতি সাহেব যারা আছে বাজান, তাদের সাথে আমাদের সম্পর্ক করা লাগবে, তাদেরকে মহব্বত করা লাগবে, তাদের মহব্বত আর ভালোবাসা নিয়ে কবরে যাওয়া লাগবে। ঠিক না বে ঠিক জোরে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী প্রেম, মহব্বত আর ভালোবাসা দান করেন। জোরে পড়েন আমিন। একটু জাগ্রত আছেন নাকি দেখি আমরা সবাই? দেই পড়েন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এ যাবৎ পর্যন্ত আমাদের জন্য বললাম, সর্বশেষ হুজুর আস্তে আস্তে মহিলাদের জন্য কিছু দরকার আছে, আছে না নাই জোরে বলেন? আমার মা বোনদের মধ্যে যদি 7টি গুণ থাকে, কয়টি গুণ থাকে? 7টি গুণ থাকে। পর্দার আড়ালে যিনারা শুনছেন, এই 7টি গুণ যদি কোনো মহিলার মধ্যে থাকে, তাহলে আল্লাহর রাস্তায় এই মহিলা জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ জোরে পড়েন। সারা জীবন ভর যদি এই মহিলা নামাজ পড়ে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে বিষয়টা মারাত্মক না? 7টি গুণ আমি সংক্ষিপ্ত সময়ে বলবো, কিন্তু ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। 1 নম্বরে মহিলা হান্নানা। হান্নানা কারা? হান্নানা হলো সেই সমস্ত স্ত্রী, সেই সমস্ত নারী, যেই সমস্ত নারীরা শুধু বলে যে যা করার আমার জন্যই করো, অন্য কারোর জন্য করা লাগবে না। এমন মহিলা মনে হয় আপনাদের এই মিটাইনে নাই? আরে আছে মানে, আপনি ভালোবেসে আপনার স্ত্রীর জন্য সাপোজ 800 টাকার একটা কাপড় আনছেন, আপনার বৃদ্ধা মার জন্য 1000 টাকার কাপড় আনছেন, ব্যবধান মাত্র 200 টাকা। কয়শত টাকা? আরে বলেন না কয়শো টাকা? 200 টাকার ব্যবধান। ও মা, এই মহিলার স্ত্রীর দিকে আর তাকানো যায় না কেন? তুমি কি রাগ করেছো? কয় রাগ করার নাই, তোমার মা বুড়ো হয়ে গেছে, তুমি আমার জন্য 800 টাকার শাড়ি আনলা, আর তুমি তোমার বুড়ো মার জন্য 1000 টাকার শাড়ি আনলা। এমন মহিলা আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? এ মা, আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই হান্নানা এই গুণ যদি আপনার মধ্যে থাকে, আপনার নামাজ কবুল হবে না, আপনার রোজা কবুল হবে না, আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যা করব সবার জন্যই করা লাগবে, এই মন মানসিকতা থাকা লাগবে। ঠিক না ঠিক জোরে বলো? এই হলো হান্নানা। 2 নম্বরে মান্নানা। মান্নানা হলো সেই সমস্ত মহিলারা যারা কথায় কথায় খোঁটা দেয়। এমন মহিলা আছে না নাই? মহিলাদের একটা কমন ডায়লগ হলো, আপনি তারে সারা জীবন সব কিছুই দিয়েছেন, ঘটনাক্রমে একদিন কোনো কিছু কম হয়েছে, ও ডেকে বলবে তোমার সংসারে এসে, তোমার জীবনে এসে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। ঠিক না ঠিক জোরে বলেন? এমন মহিলা নাই আপনাদের বাগান? ওরে সুবহানাল্লাহ, আছে মানে কথায় কথায় খোঁটা দেয়। এই মহিলাদের নামাজ রোজা কিছুই কবুল হবে না। ব্যাখ্যা দিলে লম্বা হয়ে যাবে, ওই দিকে আর গেলাম না। 1 নম্বরে হান্নানা, 2 নম্বরে মান্নানা, 3 নম্বরে আন্নানা। আন্নানা হলো ওই সমস্ত মহিলারা যারা স্বামীর খেদমত করে না। এমন মহিলারা আছে না নাই? একজন কৃষক মানুষ দিনের বেলায় কাজকর্ম করেছে, কত কষ্ট করে কাজকর্ম সেরে সে বাড়িতে আসছে, মহিলার উচিত ছিল 1 গ্লাস পানি আগায় দেওয়া, একটু বাতাস করা। ওরে সুবহানাল্লাহ, আসার পরে বলে কি, এ রহমানের মা, তুমি কি বাড়ি আসো? বলে হ আসি। কয় আমারে করে খাবার দাও। কয় বুড়া, তুমি পারলে ঢাইলে খাও। আছে না নাই? তুমি কাইরে খাও, আমাকে ডাকো কেন? আবার অনেক মডার্ন মহিলারা তো এমন আছে, স্ত্রীরা কায়দা হয় না যে আমি সিরিয়াল দেখতেছি। আছে না নাই? আরে বলেন না, আছে না নাই? কোন স্ত্রী যদি স্বামীর খেদমত না করে, তার নামাজ রোজা কবুল হবে? জোরে বলেন, কবুল হবে না। এই হলো 3 নাম্বার। 4 নম্বরে কান্নানা। যেই মহিলারা অহংকার করে, মাঝে মাঝেই অহংকার করে আর বলে কে তুমি কি আমাকে চিনো? আছে না নাই?
কথাবার্তা সাবধানে বইল। আমার বাবা কিন্তু এলাকার মাতুব্বর, আছে না নাই? এমন কথা বলনেওয়ালা মহিলা আছে না বাবাজান? এমন কথা যেই সমস্ত মহিলারা বলেন আপনাদের নামাজ রোজা কিছুই কবুল হবে না। 5 নম্বরে হাদ্দাকা। হাদ্দাকা হলো সেই সমস্ত মহিলারা যারা স্বামীর পছন্দকে গুরুত্ব দেয় না। এমন মহিলা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি ইমাম সাহেব মানুষ, কত কষ্ট ক্লেশ করে 1000 টাকা দিয়ে একটা শাড়ি আপনি কিনে এনেছেন বা আপনি কিনে এনেছেন, দিন মজুরি কাজ করেন, আনার পরে স্ত্রীর উচিত ছিল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ স্বামী আপনি যা এনেছেন আপনারা আনাতেই খুশি, বরং স্ত্রী ডেকে কি বলে জানেন? যে তোমার চোখ না চুল ওই কি আনছো, আছে না নাই? কথা মনে হয় বুঝতেছেন না আমার? বলে না এমন মহিলা? মহিলারা ডাকে বলে তোমার সাথে কি চোখ নাই চুলো নাকি, এ তুমি কি আনছো আমার জন্য? তার মানে কি সে তার স্বামীর পছন্দকে গুরুত্ব দেয়? জোরে বলেন দেয়? এ পর্দার আড়ালের মা বোনেরা, যদি স্বামীর পছন্দকে গুরুত্ব না দেন আপনার নামাজ রোজা কিছুই কবুল হবে না। এটা ছিল 5 নাম্বার, ব্যাখ্যা করার সুযোগ নাই। 6 নম্বরে সাদ্দাকা। সাদ্দাকা হলো ওই সমস্ত মহিলারা যারা স্বামীর উপার্জনকে, স্বামী কিভাবে হারাম উপার্জন করবে, হারাম উপার্জনের রাস্তা দেখায় দেয়। নাউজুবিল্লাহ পড়েন। হারাম কাজে সহযোগিতা করে এমন মহিলারা আছে না? কথা বলেন না বাবা, আছে না? আছে। 6 নাম্বার। 7 নম্বরে বাররাকা। এটা কি বলবো? আইসি বইলেই ফেলাই, কি বলেন হুজুর? অনুমতিতে বইলেই ফেলাই। আইসি কবে আসবো, আসবো না না আসবো, কথা একটা মনে পড়ছে তাহলে বইলেই ফেলাই, কি বলেন? 7 নম্বরে বাররাকা। বাররাকা কি না থাকবে করার দরকার না, শেষ করে দেই। হ্যাঁ বলবো? আচ্ছা বইলেই ফেলাইতে। 7 নাম্বার হলো বাররাকা। বাররাকা হলো ওই সমস্ত মহিলারা যারা স্বামীকে ধরে মাঝে মাঝেই মারে। নাউজুবিল্লাহ পড়েন। এমন মহিলা মনে হয় আপনাদের বাগাত নাই? মারার পিছনে লজিক আছে, লজিক বলার আমার সময় নাই। যেই সমস্ত স্ত্রীরা বাররাকা যারা মাঝে মাঝেই ধরে স্বামীকে মারে, কেন মারে জানেন? কারণ শ্বশুর বাড়িতে ঘরের মধ্যে যা আনছে সব ওর শ্বশুর বাড়ির, তো তোরা তোর স্ত্রী মারবে না মারবে কে? একজন রে, ঠিক না? একজনে বলেন। বাড়ি যৌতুকের টাকায় খাট। ও মা, স্বামী যখন খাটের উপর বসে এটা আস্তে বসেন, এটা আমার বাপের বাড়িতে আনছি, ঠিক আছে আস্তে বসলাম। এরপরে ড্রেসিং টেবিল একটু আস্তে ব্যবহার করেন, এটা আমার আব্বা দিছে, সাবধান। সোফার উপর বসবে একটু আস্তে বসেন, ভাঙেন না, এটা আমার বাবাই দিছে, বাপের বাড়িতে আনছি। ও মা, খাটে বসলে এটা আমার বাবাই দিছে, চকিতে বসলে আমার বাবাই দিছে, আপনি শোকেস ধরবেন আমার বাবাই দিছে, আল্লাহ ধরবেন আমার বাবাই দিছে, সব ওর বাবাই দিছে। এইবার স্বামীর কর্তব্য হলো আর এই বাড়িতেও আমার বাবার, আজকে তোর সব কিছু তুই নিয়ে বাইরে, ঠিক না বেঠিক জোরে বলে? তো যেই সমস্ত স্ত্রীরা মাঝে মাঝেই ধরে স্বামীকে মারে, মারার পিছনেও লজিক আছে। যৌতুক মুক্ত বিবাহ চাই, ঠিক না বেঠিক জোরে বলেন? বলেন যৌতুক মুক্ত বিবাহ চাই, তাহলে আর স্ত্রী স্বামীর হাতে মায়ের খাওয়া লাগবে না। কথা কি বুঝাইতে পারলাম? স্বামীর হাতে মায়ের খেয়ে এমন লোক আছে না? এ বাজান আছে না? তাহলে আসুন পর্দার আড়ালের মা বোনদের জন্য এই 7টি বললাম, 7টি গুণ। এই 7টি গুণ যদি মহিলাদের মধ্যে থাকে তার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, কোনো জিনিস কবুল হবে না। 1 নম্বরে হান্নানা, 2 নম্বরে মান্নানা, 3 নম্বরে আন্নানা, 4 নম্বরে কান্নানা, 5 নম্বরে হাদ্দাকা, 6 নম্বরে সাদ্দাকা, 7 নম্বরে বাররাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই বাগাটের মুসলমানদেরকে, মুসলমানদের স্ত্রীদেরকে, আমার পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেদেরকে এই 7টি গুণ থেকে হেফাজত করুক। জোরে পড়েন আমিন।